হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের প্রস্তুতি চিকেন রেশা কাবাব, যেটি ট্র্যাডিশনাল ওয়েতে আমরা তৈরি করে দেখাবো আপনাদের সামনে। আশা করব আপনাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে। এই কাবাব খেতে প্রত্যেকেরই ভালো লাগে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করছি। তো যেটা বলছিলাম, কাবাব খেতে কার না ভালো লাগে। তো আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের কাবাব খেয়েছেন। তো আজ আমরা চিকেন রেশা কাবাবটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আশা করব এটাও ভালো লাগবে। তো প্রথমে আমরা একটা পাত্রে ৩০০ গ্রাম মতো চিকেনের টুকরো করে নিয়েছিলাম। চিলি চিকেনের পিসেরই মতো সাইজ করে নিয়েছিলাম। তার মধ্যে একটা লেবুর সম্পূর্ণ রসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। তার সাথে দিয়েছিলাম কাবাব মশলা। আপনারা চাইলে টিক্কা মশলাও দিতে পারেন। দিয়ে দিয়েছিলাম রেড চিলি পাউডার। দিয়ে দিলাম কিউমিন পাউডার বা জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো ধনিয়া পাউডার বা কোরিয়ান্ডার পাউডার। তার সাথে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট বা আদা রসুনের পেস্টও দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো, এবং পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু পুরো মাংসটাকে আমরা রেডি করে নেব। মিক্স করে নিয়ে ম্যারিনেট করতে দেব মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম আপনারা চাইলে পারে ওভারনাইটও কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা রেডি করে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে যদি আমরা ম্যারিনেট করতে দিই তাহলে আরও ভালো হবে এবং নরম হবে, সফট হয়ে যাবে। তো সেই কারণে আমরা একটু অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা কি করেছিলাম, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে। এই ছোলার ডালটিকে একটি মিক্সিং বাউলের মধ্যে নিয়ে বা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে না, হালকা দানা থাকলে বেশি ভালো হবে। এর সাথে দিয়ে দিলাম শুধু 2টো শুকনো লঙ্কা, আর এক্সট্রা কিছু দিইনি। দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটি কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছে। তেলটা গরম করে এইবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে আমরা ফ্রাই করব 10 মিনিটের জন্য, অথবা একটু পরপর নাড়াচাড়া দিয়ে একটু দেখে নিতে হবে যে চামচ দিয়ে এটাকে আলাদা করা যাচ্ছে কিনা মাংসগুলোকে। যদি দেখা যায় যে হ্যাঁ, আলাদা হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে এটা রেডি হয়ে গেছে। তবে অ্যাটলিস্ট 10 মিনিটস এটাকে একটু ঢেকে কুক করলে পারে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ আমরা এটাকে পেস্ট করব না, এগুলোকে মাংসটাকে কী করব, আমরা ছাড়িয়ে নেব। তো চলুন দেখা যাক কীভাবে আমরা সেটা করছি। তো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে আমাদের। এবার দুটো ফোর্কের সাহায্যে আমরা কি করব, এগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ফোর্ক দিয়ে করতে পারেন বা আপনারা চাইলে পরে কিন্তু হাত দিয়েও এগুলো করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে আপনার থেকে এগুলো কিন্তু আলগা হয়ে বেরিয়ে আসছে। এইভাবে সব মাংসগুলোকে আমরা রেডি করে নিয়েছি চিকেনটা। এবার আমরা কি করেছি, একটা বাউল নিয়েছি, তার মধ্যে এই চিকেনের টুকরোগুলো ট্রান্সফার করলাম। বন্ধুরা, এটা কিন্তু সান্ধ্য একটি জলখাবার হিসেবে বা বাড়িতে গেস্ট আসলে তার জন্য কিন্তু পারফেক্ট একটি মেনু হতে পারে। তো এর মধ্যে আমরা কি করলাম, ডালটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা একে একে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে একে একে আমরা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে কম বেশি করতেই পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন। তবে একটু ঝাল হলে খারাপ লাগবে না খেতে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা পুদিনা পাতা কুচি বা মিন্ট পাতা দিয়ে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি,
সবই যতটা পারবেন একদম ফাইনলি চপড করে নেবেন, তাহলে বেশি সুবিধা হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সাথে আবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু কাবাব মশালা। আপনাদের কাবাব খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা। যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার। আপনারা চাইলে পারে এটাকে ক্রাশ করেও দিতে পারেন, অথবা পাউডার পাওয়া যায় সেটাও মেশাতে পারেন। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি কিন্তু প্রচুর কাবাবের ফ্যান বন্ধুরা, ভীষণ ভালো লাগে আমার কাবাব খেতে। তো যে কারণে নতুন নতুন এক্সপেরিমেন্ট চালাতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই সমস্ত উপকরণগুলোকে আমরা কিন্তু একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা দিলে কিন্তু মুচমুচে হবে আরও বেশি, আর খেতেও খুব সুস্বাদু হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এগুলোকে আবার কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। তো সমস্ত কিছু দিয়ে আবার প্রপারলি আমরা মিক্স করে নিয়েছি। এবার এগুলোকে চলুন কাবাবের শেপ দেওয়া যাক। এর জন্য আমরা একটা ছোট পাত্রে তেল নিয়ে নিয়েছিলাম, সেটা একটু হাতে মাখিয়ে নেওয়া হলো যেন হাতে লেগে জড়িয়ে না যায়। তো সেই জন্য এবার আমরা এগুলোকে কাবাবের শেপ দেব। শেপটাও চাইলে আপনারা যেরকম খুশি দিতে পারেন আপনাদের পছন্দসই। আমরা গোলই দিয়েছি। এইভাবে একটা একটা করে আমরা কাবাবগুলো রেডি করে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পরে এগুলোকে স্টোরেজ করে রাখতে পারেন ফ্রিজে। 7 দিন মতো রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে একদম কন্টেনারের মধ্যে করে রাখবেন, এয়ারটাইট কন্টেনার অবশ্যই হতে হবে। যাই হোক, আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করব। প্রথমে তেলটা গরম করে নিল, তারপরে কিন্তু এটা হালকা আঁচে বা হালকা থেকে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে, তা না হলে বাইরের পোর্শনটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ঠিক করে সিদ্ধ হবে না। তো আমরা একটু সময় ঢেকে দিয়েছিলাম, কিন্তু এটা না ঢেকে দেওয়াটাই বেটার। তো যাই হোক, একটা সাইড আমাদের রেডি হয়ে গেছে। অপেক্ষা করবেন যেন বোথ সাইড খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে যায়, কিন্তু হালকা আছে অবশ্যই, তা না হলে কিন্তু যেটা বললাম বাইরেটা পুড়ে যাবে। এবং যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, তো সেই কারণে এটাকে হালকা আছে করাটাই বেটার। যাই হোক, একটা সাইড হয়ে গেছে, খুব বেশি না, 7 থেকে 10 মিনিট মতো কিন্তু হালকা আঁচে করলে পরেই হয়ে যায়, সেটাও অনেকটা বেশি। তো যাই হোক, এবার একটা যে কিচেন টিস্যু আছে তার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমরা সবগুলো কাবাব রেডি করে নেব। এক্সট্রা অয়েলটা সোক করিয়ে নেওয়াটা খুব জরুরি, কেননা খুব বেশি তেল জাতীয় বা ফ্রাইড ফুড তো খাওয়া উচিত না, কিন্তু কি করব, খেতে তো ইচ্ছেও করে। যাই হোক, আমাদের তৈরি হয়ে গেছে কাবাব। আমরা এটা শেজওয়ান যে চাটনি আছে তার সাথে, পুদিনা চাটনি, এগুলোর সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দসই চাটনির সাথে সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এত সুন্দর নরম এবং টেস্টি এবং মুচমুচে হয়েছে খেতে, দারুণ সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং কেমন হলো আমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি আমরা শেষ করছি, আর আজকের ভিডিওটাও শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।